ফাইনালি গাইস বেরিয়ে পড়লাম বেডিং পত্র নিয়ে। আর বেডিং ব্যাগে কোনো জায়গা নেই, দেখো ব্ল্যাঙ্কেট লাস্টে কি হাতে নিতে হচ্ছে। তো বিজয় আমাদের হরসিদ্ধা আগাই দিতে যাচ্ছে। ফাইনালি চলো সাইড থেকে বেরিয়ে পড়লাম, যাই কোন সাইডে যাবো না যাবো সব দেখাবো। হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ফাটাফাটি আছো। আবার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। তো গাইস আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বসে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। গাইস ফাইনালি দেখো অন্ধকার, চারিদিকে অন্ধকার। বেরিয়ে পড়লাম ডিউটি যাওয়ার উদ্দেশ্যে। আর ফাইনালি এখন ডিউটি যাই, কালকে কাজে যাইনি। তো এখন গিয়ে দেখি কাজের চাল কি আছে না আছে। তো গাইজ একটা সত্যি কথা বলি তোমাদের, যেখানেই থাকো জীবনের রিয়েলিটি কি জানো? জীবনের রিয়েলিটি একটা তোমাদের আমি বলি, হয়তো তোমরা কেউ বিশ্বাস করবা কিনা, কারোর সাথে হয় কি না হয় জানি না। এখন যেখানে কাজ করছি যে ঠিকাদারের কাছে 8 মাস 7.5 মাস থেকে 8 মাসের বেশি হবে গাইজ, কম হবে না, ঠিক আছে আছি। ওনার সম্পূর্ণ বিপদ, কাজ হলো না, নিজে খাইটে কাজ করি, ব্লগ বানাই খুব কষ্ট। দেখো ব্লগ বানাচ্ছি, তোমরা তো দেখো না প্র্যাকটিক্যালি কিরকম খাটুনি পড়ে, সেটা তোমাদের চোখে পড়ে না, কারণ ক্যামেরার সামনে যেটুকু বলি যেটুকু দেখাই সেটুকুই তোমাদের চোখে পড়ে। দেখি কি হয়, আমাকে হয়তো সম্ভবত বাড়ি যেতে হবে। ভাবছিলাম যে বাড়ি যাব না, তো বাড়ি যেতে হবে, সময় খারাপ চলছে। বাড়ি যাওয়ার আগে প্ল্যানিং করলাম তিরুপতি না হোক রামেশ্বরম, দুটার মধ্যে একটাতে পূজা দেবো গাইস। পূজা দিতে পারি না পারি, দর্শন করতে যাব অবশ্যই। দর্শন করে তারপরে বাড়ি যাব। জীবনে যা হোক হক করতে আগে গাইস। কবে মরে যাবো না যাবো কোনো গ্যারান্টি নেই, কে কতদিন বাঁচবে কেউ বলতে পারবে না গাই। তোমরাও কেউ বলতে পারবে না চ্যালেঞ্জ করে যে আমি এতদিন বাঁচবো, আমিও বলতে পারবো না আমি এতদিন বাঁচবো। এখন ঠিকঠাক আছি, কাজে যাচ্ছি গাই, এটা নাও হতে পারে। তো চলো গাই দেখো ভিডিও, যাই কাজের চাল কি আছে না আছে সব বলবো, সব দেখাবো। চলো ভিডিও দেখতে থাকো, দেখা হচ্ছে কাজের সাইডে গিয়ে। সকাল সকাল দেখো আজকের কাজ হচ্ছে এই সিঁড়িতে, এই সিঁড়িটা বাঁধবো আর এই স্ল্যাবে কাজ। বাদ বাকি লোক আমি আর বিজয় এই সিঁড়িটা বাঁধবো, আর বাদ বাকি এটার ভিমটা নাচছে। তো বিষয় হচ্ছে কি, সকাল সকাল এত বৃষ্টি গাই, বৃষ্টি বলতে কি দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখতে পাবে দেখো আউটে দিচ্ছি তো রড তো ভিজে গেছে। আর সকাল সকাল গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে গাই। আর আমরা সিঁড়ি বাঁধবো, আমাদের কাছে কোনো হুক নাই বাঁধার মতো, তো হুক বানাচ্ছে, তারপরে বাঁধি। আর ফাইনালি এই সিঁড়ি বাঁধবো, এই স্ল্যাব বাঁধবো, তারপরে বাদ বাকি কাজ, তারপরে দেখা যাচ্ছে। চলো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে গাই, খাওয়া দাওয়া করতে যাচ্ছি 9টা বাজে। তো ফাইনালি গাইস ফিলহাল আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো ইচ্ছে করছে না আর কাজে যাওয়ার, সম্ভবত আর যাবো না কাজে। তো কি হয় না হয় সব তোমাদের জানাবো, সব তোমাদের শেয়ার করবো, দেখো ভিডিও দেখতে থাকো। তো গাইস খাওয়া দাওয়ার পরে আমি কাজে যাইনি, তার কারণ হচ্ছে কি গাইস, আমি চলে যাব নতুন অন্য এক জায়গায়, অন্য ঠিকাদার, আমাদের ওদিককার ঠিকাদারের কাছে। তো ফিলহাল আমি যেখানে কাজ করতাম ইনি হচ্ছে কলকাতা মানে কৃষ্ণনগরের ঠিকাদার, ঠিক আছে। তো এনার কাছে আমি আসছিলাম সেই অক্টোবর মাসে, আর এটা চলছে এখন আগস্টের, আজকে হয়তো 23 থেকে 24 তারিখ হবে সম্ভবত, আমি জানি না, 24 তারিখ বোধহয়। তো ফাইনালি বেরোচ্ছি আজকে। আর চলো যাই, আর নতুন সাইডে যাব, নতুন ঠিকাদারের কাছে। আর যাওয়ার জন্য দেখো কাজের ড্রেস। খাওয়া দাওয়ার পরে আমি যাইনি, কথা বললাম, হিসাব করলাম, ঠিকাদারের কাছে অ্যাডভান্সে ছিলাম 7,000 টাকা এখনো পাই। তো উনি বললো তুমি যেদিন পারবা সেদিন দিও। তো বর্তমানে তো আমার কাছে 1 টাকা নেই, আমার পরিস্থিতি বিশাল খারাপ গাই। তো চলো অসুবিধা নেই, ওনার টাকা ওনাকে আমি ঠিক দিয়ে দেবো। আমার টাকা অন্যজনের কাছে আছে, টাকাটা দিবে তোমার সেপ্টেম্বরের 15 তারিখে। টাকাটা দিলেই আমি নাকি টাকাটা দিয়ে দেবো। কি যে সাইডে যাবো ঠিকাদারের কাছে যদি থাকে তো আমি ওই ঠিকাদারের কাছ থেকে নিয়ে ফাইনালি আমি টাকা দিয়ে দেবো। তো চলো বিষয় হচ্ছে এখন বেরোতে হলে আমাকে জামা কাপড় গুছাইতে হবে। ওই জামা কাপড় লেপ কাটা সবকিছু আছে, চান করব, সবকিছু গুছাবো ফিলহাল। তো চলো সবকিছু গুছাই, তারপরে দেখা হবে। ফিলহাল সবকিছু গোছানো রেডি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। এখন শুধু বালিশ, কম্বল মানে ব্ল্যাঙ্কেট আর বিছনা চাদর ঢোকাবো। এটা ক্যামেরার ব্যাগ, বেল্ট আর এই গেঞ্জি আর এই প্যান্ট। আমার কাছে একটাই গেঞ্জি আছে এখন পরার মতো, গাই জান নাই, এটা আর একটা প্যান্টই আছে। আর সব কিছু কাজ করে করে নষ্ট করে দিয়েছি সব কিছু। আমাকে আবার পেমেন্ট কিনতে হবে, কোনো অসুবিধা নেই, কিনবো দরকার হলে। তো চলো আপাতত এখন যাবো চান করতে, চান টান করে এসে দেখা হচ্ছে। চলো ফাইনালি গাইস বেরিয়ে পড়লাম বেডিং পত্র নিয়ে। আর বেডিং ব্যাগে কোনো জায়গা নেই, দেখো ব্ল্যাঙ্কেট লাস্টে কি হাতে নিতে হচ্ছে। তো বিজয় আমাদের হরসিদ্ধা
আগাই দিতে যাচ্ছে ফাইনালি। চলো সাইড থেকে বেরিয়ে পড়লাম, যাই কোন সাইডে যাব না যাব সব দেখাবো। এই দেখো ওই ইটা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, রাস্তা নাই, ওই দিক দিয়ে ঘুরে গেলে অনেকটা জায়গা ঘুরতে হবে ভাই, তো এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি। ওই জন্য এদিক দিয়ে কাছে শুনলাম বললো, তাই এই দিক দিয়ে যাচ্ছি। আর একবারে ঢুকেছি, 1 সপ্তাহ হবে বোধহয়, আর আমি বেরোইনি কোম্পানির বাইরে। তো চলো ভালো এক রাস্তায় উঠলাম ফাইনালি গাইস, বেরিয়ে পড়লাম সাইড থেকে খাওয়া দাওয়া করে, চান টান করে ফাইনালি গাইস ওলাতে উঠে পড়েছি। আর ওলা ছেড়ে দিয়েছে, চলো নতুন সাইডে যাই, তারপর দেখা হচ্ছে। আর কিছু কিছু সময় থাকে, সিচুয়েশন হয় এমন যে বলা মুশকিল, এখান থেকে আমাকে বাধ্যতামূলক চলে যেতে হচ্ছে, কোনো কিছু কারণ আছে। কারণ বলতে কি, দেখো ঠিকাদার, আমাদের যে ঠিকাদার, এই ঠিকাদার এমন টাইপের, মানে কী বলবো, একটা ভালো ঠিকাদারের মধ্যে যা গুণ থাকা দরকার সব পেনার মধ্যে আছে, কোনো কিছু খারাপই নেই গাইজ। আর তোমরা যদি বলো তাহলে তুমি কেন চলে যাচ্ছ, তো গাইজ সময়তে সিচুয়েশন এমন কিছু করে দেয় যে বাধ্যতামূলক যেতে হয়। তার কারণ কি, আমার বাড়িতে দরকার টাকার প্রয়োজন, আর আমি এক জায়গা থেকে অ্যাডভান্স নিয়ে ফেলে দিয়েছি। মানে আমি নাকি বলেছিলাম যে আমার অ্যাডভান্সের দরকার, উনি কয়েকদিন মানে ওনার কাছে ছিল না, তো উনি টাইম নিয়েছিল, আমি সঠিক টাইমটা আমি খরচ না করে আমি অন্যজনের কাছ থেকে টাকাটা আমি নিয়ে ফেলি। সেখান থেকে ফোন করে আমাকে সেখানে বাধ্যতামূলক যেতে হচ্ছে, বিষয় ওটা না গাই। চলো যাই, আর দেখা হচ্ছে, চলো। নতুন সাইডে চলে আসছি, আর নতুন সাইডে দেখো এটা হচ্ছে সেই রুম, আমাদের রুম উপরে গাইজ, উপরে রুম। আর কাজের সাইড ওই যে দেখো কলম বক্স লাগানো আছে, আর ফাঁকা মাঠ, এইসব জায়গাতে টোটালি ভিলা হবে গাইজ। তো চলো ফিলহাল যাই, নতুন সাইড দেখে আসি, তারপরে দেখা হচ্ছে, চলো। আর এখন এই মাত্র নতুন সাইডে ঢুকলাম, ব্যাগ ট্যাগ রাখলাম, বেডিং পত্র রাখলাম, আর এখন যাবো নতুন সাইডে। চলো নতুন সাইড ঘুরে আসি, তারপরে দেখ গাইস। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু করলাম, এখন ফিলহাল অটোর জন্য বসে আছি। অটো তো না ট্যাক্সি, ওগুলো বুক করেছি, তো এখনও আসেনি, 16 মিনিট দেখাচ্ছে। আর আজকে অনেক ঘোরাঘুরি করলাম, তো দেখা যাক। রুমে যাব, আর ওই সাইড দিয়ে বেরোনোর পরে এই সাইডে আসলাম, ব্যাগ গুচ্ছা রাখলাম, একটু ঘোরাঘুরি করলাম, জায়গাটা একটু দেখলাম। ফিলহাল এখন রুমে যাব, ওলার জন্য বসে আছি, আসুক র্যাপিডো ক্যাব, তারপরে রুমে যাব। গাইস আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকার পরে আসলো এখন ক্যাব, আর এখন ফাইনালি যাচ্ছি রুমে। তো চলো রুমে যাই, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি গাইস সাইডে এসে পৌঁছালাম, আর আজকের এই দেখো সাইডে এসে পৌঁছাইছি, আর সাইডটা অনেকটাই ফাঁকা, অন্ধকারে দেখা যাবে না গাইস, ওইদিকে কাজ হবে। তো আজকের ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলুন টাটা, বাই বাই।